तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभु वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै चरणद्वयं गोपीजनसमुक्तं बिन्दावनमनोहरम् सर्वाग्यस्मद्गुरुपात्मजगन्नित्यलक्ष्मं विष्णुवात् अष्टोत्तर शतश्री श्रीमद् भक्तिवेदांत वामन गोस्वामी महाराज जी श्रीचरण कमली ये दिनों পাঠ শুনবি? আমি জানি যখন পাঠ বাদ দেওয়া সবটা করতে পারবো। সর্বাগ্রে অস্মদ গুরুপাত্ম যোগিন্দ্র ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ জি শ্রীচরণ কমলে এই দিন সংঘর্ষ সৎসঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী। আমরা দামোদর ব্রত সম্বন্ধে কিছু শ্রবণ করব। চার মাসের ব্রতের মধ্যে সর্বশেষ যে কার্তিক মাস, এই ব্রত অনুষ্ঠিত থাকে ইয়া উজ্জাত ব্রত, কার্তিক ব্রত, নিয়ম সভা বা রাধা দামোদর নামে সুপরিচিত। পরম মনোহর দামবন্ধন লীলা কার্তিক মাসের শুক্ল প্রতিপদে অনুষ্ঠিত হয়েছিল। পরম মনোহর দামবন্ধন লীলা কার্তিক মাসে প্রতিপদে প্রকটিত হয়েছিল। পরম ধন্য মাস দামোদর। এই মাসে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ গিরিরাজ ধারণ করেছিলেন। বৎসপালক হইতে তিনি গোপালকতে উন্নীত হয়েছিলেন। আবার এই মাসেতে ব্রাহ্মণ রূপে তিনি দৈত্যরাজ বলিকে আত্মসাৎ করেছিলেন ইত্যাদি হরি নানা মনোহর লীলা সংগঠিত হইয়াছে। কার্তিক মাসে মাহাত্ম্য বলতে গিয়ে স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ ঋষিকে বলতেন, সমুদায় তীর্থস্থানে যে ফল সর্বকাল দানে যে ফল অর্জিত হয়, কার্তিকে অর্জিত ফল তার কোট্যাংশের একাংশ যোগ্য না। তীর্থে স্নান, তীর্থে দান ধ্যান, কার্তিকে অর্জিত ফল তাহার কোট্যাংশে একাংশে সামান্য। এ বৎসর একদিকে সমস্ত তীর্থ সদক্ষিণ যজ্ঞ, পুষ্কর, কুরুক্ষেত্রাদি বাস, সুমেরুতুল্য সুবর্ণদান, সকল দান। একদিকে কেশবপ্রিয় কার্তিক ব্রত, হেন আরো বিষ্ণু পিত্তার্থে কার্তিকে যাহা কিছু সৎকর্ম সমুদায় অক্ষয় থাকে। কার্তিক মাসের মধ্যে উত্তম পূর্ণ মাস বা পবিত্রতম মাস আর হয় না। হে বিপ্রন্দ নারদ, কার্তিক মাসে অর্জিত পুণ্য সমুদ্রের অক্ষয় অব্যয়। হে ব্রাহ্মণ, কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নেই, বেদের সদৃশ শাস্ত্র নাই। আর শুনলি না কিছু না, বেদের পাঠ শুনবি তাহলে মঙ্গল হবে। কার্তিক মাস বৈষ্ণব দিকে সর্বদা প্রিয়। সব কাজ করে 10 মিনিট হলেও হরিকথা শুনতে হয়। যে বৈষ্ণব ভক্তিপূর্বক সমস্ত কার্তিক মাস অতিবাহিত করেন, তিনি পিতৃপুরুষের উদ্ধারকর্তা। দামোদর যেরূ ভক্তবৎসল বলিয়া নিখিল বিশ্বে সুপরিচিত
চিত সুবিদিত, তদ্রূপ তাহার সম্পর্কিত এই কার্তিক মাস ও সকলের অধিক প্রিয়। দেহধারী গণের পক্ষে মনুষ্য দেহ দুর্লভ। দেহধারী গণের পক্ষে মনুষ্য দেহ যেমন দুর্লভ, ক্ষণভঙ্গুর কিন্তু অতি বল্লভ, কার্তিক মাস অতিশয় দুর্লভ। যে মাসে প্রদীপ দান করিল ভগবান শ্রীহরি প্রীতিযুক্ত হন এবং পরদীপ প্রবোধন করলে সুগতি প্রদান করিয়া থাকেন। কেউ যদি পরদীপও দেয়, মানে কেউ আসেনি, তার প্রদীপ, তার তেল বা যা কিছু বস্তু তিনি কারো হাত দেওয়া যদি মন্দিরে পাঠিয়ে দেন, সেটাও পরম তার সুগতি লাভ হয়ে থাকে। ভগবান শ্রীহরি প্রীতিযুক্ত হন, পরদীপ প্রবোধন করলে সুগতি প্রদান করে থাকে। দামোদর ব্রত মাহাত্ম্য বলতে গিয়ে স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বর্ণনা আছে, হে নারদ, যত ব্রত আছে তৎসমুদয় ফল এক জন্ম মাত্র গমন হয়, কিন্তু কার্তিক ব্রতোক্ত ফল 100 জন্ম পর্যন্ত ফল দান করে। যত ব্রত আছে তৎসমুদয়ের ফল এক জন্ম মাত্র অনুগম হয়, কিন্তু কার্তিক ব্রতের ফল 100 জন্ম যাবৎ ফল প্রদান করে থাকেন। হে বিপ্রন্দ, কার্তিক মাসে বৈষ্ণব ব্রত শ্রবণ কীর্তন আদি করিলে, কার্তিক পূর্ণিমা উপবাস, বৈষ্ণবত শ্রবণ কীর্তন আদি করিলে কার্তিক পূর্ণিমা উপবাস, অক্রুতীর্থে স্নানের ফল লাভ। বারাণসী, কুরুক্ষেত্র, নৈমিষারণ্যে পুষ্কর তীর্থে গমন করলে যে পুণ্য হয়, কার্তিকে ব্রত করলে তাই ফল প্রাপ্ত হয়। যে ব্যক্তি কখনো যজ্ঞ করে নাই, কার্তিক ব্রতের দ্বারা তাহার বিষ্ণু পরম পদে গতি হয়। যে সকল দ্রব্য নিত্য ভক্ষণ করা হয়, কার্তিক মাসে তার কিছু সংকোচ করিলে, মানে যেগুলো সংকোচ মানে এটা বাদ দিতে বলেছে। আমরা 4 মাস ধরে পটল, বেগুন, শিম, বরবটি, লাউ শাক, কুমড়ি শাক, পুঁই শাক, বিরি, কলাই, এগুলো আমরা বন্ধ করছি। এটা প্রতিদিন নিত্য ভোজনের জন্য কিছু বাদ দিতে বলছে। এটা হচ্ছে মানে প্রবৃত্তি মার্গ থেকে নির্বৃত্তি মার্গে টানা ব্যবস্থা। ধীরে ধীরে কমে কমে পায় লোক ভব সিন্ধু। তারা একবারে করে না, এই 4 মাস করল, তারপর একাদশী ব্রত করল, 5 মাস হয়ে গেল বছরে। তারপর কি তারা জন্মাষ্টমী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, ওই যে পূর্ণিমা, এই করতে করতে বেশ কিছুদিন এই করে সে প্রবৃত্তি মার্গ থেকে নির্বৃত্তি মার্গেতে আনার জন্য এই সকল ব্যবস্থা। যে সকল নিত্য ভক্ষণ করা হয় কার্তিক মাসে, তার কিছু সংকোচ করলে অবশ্যই মুক্তিপদ পরম মঙ্গলময় কৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। অবশ্যই মুক্তি পরম মঙ্গলময় কার্তিকের মঙ্গলময় শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। হে মুনি সত্তম, 4 বর্ণে কার্তিকব্রত করলে কখনো বিজনী প্রাপ্ত হয় না। 4 বর্ণাশ্রম যদি কৃষ্ণ নামে ভজে, 4 বর্ণ এবং 4 আশ্রম কখনো বিজনীতে প্রাপ্ত হয় না। হে মুনি শার্দুল, যে ব্যক্তি কার্তিক মাসে যথার্থ ব্রত ধারণ করে, ঠিক মতো বর্তন করে মুক্তি তাহার করে অবস্থিত, সে উদ্ধার অতি অবশ্যই হয়।
ঋষি মুনি সেবিত কার্তিক মাসে অল্প ব্রত আচরণে মনুষ্য মহাফল লাভ হয়ে থাকে। এটা মুনি ঋষি সেবিত কার্তিক মাস, অল্প ব্রত আচরণ স্বল্পম অল্পস্য ধর্মস্য তাহাতে বৃহত্তম। অল্প দর্শন করলেও মহাভয়ে মৃত্যু থেকে জয়লাভ করতে পারবে, এতে কোনো সমস্যা। মুনি ঋষি সেবিত কার্তিক মাসে অল্পব্রত আচরণে মনুষ্য মহাফল লাভ। অল্প যদি করে, হ্যাঁ, অল্প ফল বহু সেবা মানে। দামোদরব্রত অপালনে ফল, পালন করলে তো মহাফল হয়। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে বলছেন, হে ধার্মিক শ্রেষ্ঠ, যে ব্যক্তি দুষ্প্রাপ্য মনুষ্য জন্ম লাভ করে কার্তিকব্রত আচরণ না করে সে পিতৃমাতৃহন্তার ফল পাতক। পিতৃমাতৃহন্তার ন্যায় পাতকী হয়। পিতা মাতা হত্যা না করেও সেই ফলটা থেকে, সেই পাপটা থেকে নিতে হয়। যে ব্যক্তি কোনো নিয়ম ধারণ না করিয়া দামোদরব্রত কার্তিক মাস অতিবাহিত করে সে সর্বধর্ম বহিষ্কৃত হইয়া তির্যকজনে লাভ করে। ও হে মনুষ্যশ্রেষ্ঠ, যে মনুষ্য কার্তিক মাসে ব্রত করে না তাহাকে ব্রহ্মঘাতী, গৌঘাতী, স্বর্ণচোর সর্বদা মিথ্যাবাদী বলিয়া জানবে। যে সমস্ত ব্যক্তিরা কার্তিক ব্রত করল না তাকে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর, সর্বমিথ্যাবাদী বলিয়া জানবে। হে মুনি শার্দুল নারদ, বিশেষ করে বিধবা যদি কার্তিক মাস ব্রত না করে সে নিশ্চয়ই নরকগামী হবে। বিশেষ করে বিধবার জন্য বললেন যে তারা নরকগামী হবে এই ব্রত না করার জন্য। গৃহস্থ মনুষ্য কার্তিক ব্রত না করলে তার ইষ্টপুত্র কর্মাদি বিফল হইবে। গৃহস্থ জন্ম যে কোনো ব্যক্তি কার্তিক ব্রত না করলে তার ইষ্টপুত্র যে কর্মাদি নিষ্ফল হইয়া যায়। ব্রাহ্মণ কার্তিকে ব্রত পরায়ণমুখ হইলে ইন্দ্রাদি দেবতা সকল তার প্রতি বিমুখ হয়। ব্রত পরায়ণমুখ হইলে ইন্দ্রাদি দেবতা সকল তার প্রতি বিমুখ হন। হে বিপ্রেন্দ্র, কার্তিক ব্রত পরিত্যাগ করিয়া অপর শত শত বছর যজ্ঞ হোম সাধ্য করিল উত্তম গতি হয় না। কার্তিক ব্রত পরিত্যাগ করে অপর শত শত যাগ যজ্ঞ বহু সাধ্য করিল উত্তম গতি হয়। তীর্থ পর্যটন করলো, স্নান করলো, ফল খেয়ে থাকলো, একাহারে থাকলো, কিন্তু কার্তিক ব্রত করল না, তাহার সব উত্তম গতি লাভ হয় না। জ্যোতি সন্ন্যাসী অথবা বিশেষত বর্ণাশ্রমী যদি কার্তিক মাসে ব্রত আচরণ না করেন তবে তার নরকগামী হবে। কার্তিক ব্রত না করলে তার নরকগামী হইবে। হে বিপ্রন্দ, যদি কার্তিক মাসে ব্রত আচরণ না করা হইল তবে তার বেদ পুরাণে পাঠের ফল কি? কার্তিক মাস করলো, বেদ পুরাণ উপনিষদ মুখস্থ করলো, তাতে লাভ কি? আজন্ম পুণ্যবান ব্যক্তি এই ব্রত অপালনে সকল সঞ্চিত পুণ্য বিনষ্ট হয়। আজন্ম পুণ্যবান ব্যক্তি এই ব্রত অপালনে সকল সঞ্চিত পুণ্য বিনষ্ট হয়। সকল প্রকার দান, জপ,
মহৎ তপস্যা কার্তিক বছর না করলে বিফল হয়। দান ধ্যান করছে, গোদান, খিচুড়ি দান, বস্ত্রদান, স্বর্ণদান, স্কুল কলেজ হসপিটাল রাস্তাঘাট, হ্যাঁ, জপ করছে, জপ ও মহৎ তপস্যা। জপ ও মহত্বের তপস্যা কার্তিক বছর আচরণ না করিলে সমস্ত কিছু তার বিফলেতে যায়। হে নারদ, ব্রহ্মা বলছেন স্কন্দ পুরাণে, কার্তিক মাসে বৈষ্ণব ব্রত পালন না করলে এই সংসার মধ্যে সেই সকল মনুষ্যকে পাপ স্বরূপ বলে যান। ব্রত করল না আর সংসারের মধ্যে সে মনুষ্যকে বেঁচে থাকা পাপ স্বরূপ বলে যান। হে মহামনে, যে ব্যক্তি বিনা নিয়মে কার্তিক মাস অথবা চাতুর্মাস যাজন করে সে কুলাঙ্গার ব্রহ্মহত্যাকারী হয়। বিনা নিয়মে কার্তিক মাস, কোনো নিয়ম টম নেই, সব কিছু করছে, অথবা চাতুর্মাস যাজন করছে, সে কুলাঙ্গার ব্রহ্মহত্যাকারী। যে সকল ব্যক্তি কার্তিক মাসে ব্রত, চৈত্র মাসে বিষ্ণু জলোৎসব, মাঘে স্নান, শ্রাবণ মাসে রোহিণী অষ্টমী মানে জন্মাষ্টমী, সমন্বিতা দ্বাদশী ব্রত করে না। কার্তিক মাসে যে যত ব্রত আছে, চৈত্র মাসে বিষ্ণু জলোৎসব, মাঘে স্নান, শ্রাবণ মাসে রোহিণী অষ্টমী মানে জন্মাষ্টমী, শ্রবণা দ্বাদশী ব্রত না করে সেই সকল মূঢ়ের অশেষ দুর্গতি, সেই মূঢ় ব্যক্তিগণের অশেষ দুর্গতি আমি বর্ণন করিতে অক্ষম। কার্তিক ব্রত, চৈত্র মাসে বিষ্ণু জলোৎসব, মাঘে স্নান, শ্রাবণে রোহিণী অষ্টমী, শ্রবণ দ্বাদশী ব্রত না করে সেই সকল মূঢ়ের অশেষ দুর্গতি আমি বর্ণন করিতে অক্ষম। হে পুত্র, যে সকল ব্রাহ্মণ কার্তিক মাসে স্নান, হোম, জপ, স্নান, হরিব্রত না করে তাহারা নরাধম, নিশ্চয় আত্মা বঞ্চিত। যে সকল ব্যক্তি কার্তিক মাসে ব্রত, চৈত্র মাসে বিষ্ণু জলোৎসব, মাঘে স্নান, শ্রাবণ মাসে জন্মাষ্টমী, শ্রবণা দ্বাদশী ব্রত না করি সে মূঢ়ের অশেষ দুর্গতি আমি বর্ণন করিতে অক্ষম। হে পুত্র, যে সকল ব্রাহ্মণ কার্তিক মাসে দান, হোম, জপ, স্নান, শিহরি ব্রত না করে তাহারা নরাধম, নিশ্চয় আত্মবঞ্চিত, প্রার্থিত ফলদানে অসমর্থ। হে নারদ, কার্তিক মাসে জনার্দনে পূজা না করিলে পিতৃগণের সেই যমপুরে বাস হইয়া থাকে। ৬০০ কোটি জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হইয়া ভক্তিভাবে কার্তিক মাসে কেশব অর্চন না করিলে তাহার জন্মটা নিরর্থক। কার্তিক মাসে জনার্দনে পূজা না করিলে পিতৃগণের সেই যমপুরে বাস হইয়া থাকে। ৬০০ কোটি জন্মের পর দুর্লভ মনুষ্য প্রাপ্ত হইয়া ভক্তিভাবে কার্তিক মাসে কেশবে অর্চন না করিলে তাহার জন্মটা নিরর্থক। যাহার কার্তিক মাসে বিষ্ণু পূজা, হরি বিষ্ণু কথা ও বৈষ্ণবদিকে দর্শন না ঘটে তাহার নিখিল পুণ্য বিনষ্ট হয়।
জন্মটা নিরর্থক হয়ে যাবে যদি কার্তিক মাসে সেবা পূজা না করলো। সহস্র কোটি জন্মের পর দুর্লভ অনুশোচন প্রাপ্ত হয়ে ভক্তিভাবে কার্তিক মাসে কেশবে অর্চন না করিলে তাহার জন্মটা নিরর্থক। যাহার কার্তিক মাসে বিষ্ণু পূজা, বিষ্ণু কথা, বৈষ্ণব দিকে দর্শন না ঘটে তার নিখিল পুণ্য বিনষ্ট হয়। পদ্মপুরাণে নারদ সৌনকাদির সংবাদে বলছেন যে হে বিপ্রগণ, নিয়ম বেঁচে রেখে যাহারা ধর্মভূমিতে কার্তিক মাস ক্ষেপণ করে, কোনো নিয়ম না করে যারা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত আদর্শ, এই ভারতকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে ও কুরুক্ষেত্রও বলা হচ্ছে। বিষ্ণু পূজা, বিষ্ণু কথা, বৈষ্ণব দিকে দর্শন না ঘটে তাহার নিখিল পুণ্য বিনষ্ট হয়। কার্তিক মাসে কর্মবিশেষের মাহাত্ম্য। স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদ বলছেন, হে দ্বিজোত্তম, মানবগণ কার্তিক মাসে বিষ্ণুকে উদ্দেশ্য করে যা কিছু বিশেষত অন্নাদি দান, হুত, জপ ও তপস্যা করিলে তাহার অভাব মানবগণ কার্তিক মাসে বিষ্ণুকে উদ্দেশ্য করিয়া যা কিছু বিশেষত অন্নাদি দান, জপ, তপস্যা দান করিলে তাহার অক্ষয় ফল প্রাপ্তি হয়। সম্বৎসরকাল অগ্নিহোত্র যাগের যে ফল, সারা বছর অগ্নিহোত্র যাগের যে ফল কার্তিক মাসে ষষ্ঠীকের দ্বারাই তাহা প্রাপ্তি হয়। ষষ্ঠিক, ইহাতে কোনো সংশয় নেই। যে স্ত্রী কার্তিক মাসে বিষ্ণু আলয় মঙ্গল নির্মাণ করে সে বৈকুণ্ঠে নিত্যকাল সহমান হয়। কার্তিক মাসে ব্রহ্মস্বরূপ সর্বকামপদ পলাশপত্রে ভোজন করিল, পলাশপত্রে ভোজন করিলে আর জন্মাকৃত পাপ বিনষ্ট হয়ে যাবে। সকল তীর্থে ফল লাভ হয়, কখনই নরক দর্শন করতে হয় না। কার্তিক মাসে গঙ্গা যমুনা স্নান, সৎকথা শ্রবণ, সাধু সেবন, পলাশপত্রে কার্তিক মাসে গঙ্গা স্নান, যমুনাতে স্নান, সৎকথা শ্রবণ, সাধু সেবন, ব্রহ্মপত্রে কার্তিক মাসে গঙ্গা স্নান, যমুনা স্নান, সৎকথা শ্রবণ, সাধু সেবন, পলাশপত্রে ব্রহ্মপত্রে ভোজন, এই সকল অভীষ্ট প্রদান করে। হে বিপ্রন্দ, যে ব্যক্তি কার্তিক মাসে অরুণোদয় বা শেষ প্রহরে দামোদর অগ্রে জাগরণ করেন, বিষ্ণু পদ তাহার করস্থিত। হে ব্রাহ্মণ, সাধু সেবা, গোগ্রাস, বিষ্ণু কথা শ্রবণ, বিষ্ণু অর্চন, শেষ প্রহরে জাগরণ কলিকালে কার্তিক মাসে অতি দুর্লভ। জলদান, গোদান, সূর্যগ্রহণ, কুরুক্ষেত্র, জ্ঞানে ফল লাভ, কার্তিক মাসের একদিনেই লাভ। হে নারদ, যে মনুষ্য কার্তিকে ভগবত প্রীতি গীতে শাস্ত্র আলোচনা করে তাহার সংসারে পুনরাবৃত্ত হয় না। যে নর কার্তিক মাসে ভক্তিপূর্বক নিয়ম করিয়া বিশ্ব মন্দির প্রদক্ষিণ
হরির অগ্রে ভক্তিপূর্বক গীত বাদ্য নৃত্য করে। বিষ্ণু সহস্রনাম করতে বলছে। সাধু সেবা গোগ্রাস, বিষ্ণু কথা শ্রবণ, বিষ্ণু অর্চন, শেষ পরে জাগরণ কলিকালে কার্তিক মাসে অতি দুর্লভ। জলদান, গোদান, সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানের ফল কার্তিকবতে একদিনে লাভ। জলদান, গোদান, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানের ফল কার্তিকবতে একদিনে লাভ। জলদান, গোদান, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে দানের ফল কার্তিকবতে একদিনে লাভ। হে নারদ, যে মনুষ্য কার্তিকে ভগবত গীতিশাস্ত্র আলোচনা করেন তার সংসারে পুনরাবৃত্তি হয়। যে নর কার্তিক মাসে বিষ্ণু ভক্তিপূর্বক নিয়ম করিয়া বিষ্ণু মন্দির প্রদক্ষিণ, শ্রীহরির অগ্রে ভক্তিপূর্বক গীতবাদ্য নৃত্য করে, বিষ্ণু সহস্রনাম গজেন্দ্র মুখ্য আখ্যায়িকা পাঠ করেন, তাহার পরমপদ প্রাপ্তি হয়। কার্তিকে কেশবের অগ্রে সকর্পূর অগরু দাহ। কেশবের অগ্রে সকর্পূর অগরু দাহ এবং শেষ পরে স্তব গান করিলে শ্বেতদ্বীপে গমন করে। শেষ পরে স্তব গান করিলে শ্বেতদ্বীপে বাস হয়। হে মহামুনে, সর্বধর্ম পরিত্যাগ করিয়া কার্তিক মাসে কেশবের অগ্রে পুণ্যস্বরূপ শাস্ত্র অবতরণ শ্রবণ করিবে। সর্বধর্ম পরিত্যাগ করে কার্তিক মাসে কেশবের অগ্রে পুণ্যস্বরূপ বাতাবরণ শ্রবণ করিবে। কল্যাণ বুদ্ধি বা ভোগ বুদ্ধিত হোক, যে ব্যক্তি হরিকথা শ্রবণ কীর্তন রূপ স্বাস্থ্য বিনোদন দ্বারা কার্তিক মাস জ্ঞাপন করে তিনি অশেষ দুর্গতি হইতে নিস্তার লাভ করেন। হে মুনে, কার্তিক মাসে সযত্নে নিত্য ভাগবত পাঠ শ্রবণ করিলে অষ্টাদশ পুরাণে পাঠের লাভ হয়। নিত্য ভাগবত পাঠ শ্রবণ কীর্তন অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয়। মনুষ্য ইষ্টাপূর্ত প্রভৃতির সকল ধর্ম পরিত্যাগ করিয়া কার্তিকে পরম ভক্তি সহকারে ভাগবত পাঠ করিলে অষ্টাদশ পুরাণের পাঠের ফল লাভ। মনুষ্য ইষ্টাপূর্ত প্রভৃতির সকল ধর্ম পরিত্যাগ করিয়া কার্তিকে পরম গতি সহকারে বৈষ্ণবগণের সহিত বাস করিবে। যিনি কার্তিকে প্রাতঃ স্নান, ভূমিতে শয়ন, ব্রহ্মচারী, জপপরায়ণ ও বিষ্ণু নৈবেদ্যভোজী হইয়া দামোদরের অর্চন করেন, ভজনানন্দ হইয়া তাহার হরির সন্নিধানে স্থান লাভ করা হয়, তিনি কার্তিকের পলাশপত্রে বিষ্ণু নৈবেদ্য ভূমিতে শয়ন, ব্রহ্মচারী, জপপরায়ণ ও বিষ্ণু নৈবেদ্যভোজী হইয়া দামোদরের অর্চন করেন, ভজনানন্দ হইয়া তার হরি সন্নিধানে স্থান লাভ হয়, যিনি কার্তিকে পলাশপত্রে ব্রহ্মপত্র বিষ্ণু নৈবেদ্য দিনে একবার ভোজন করেন,
তিনি বিশেষ শক্তিমান মহাপুরুষ ও কীর্তিমান হইয়া জন্মগ্রহণ করেন। কার্তিক মাসে হরি পূজায় বিষ্ণুপ্রিয় খণ্ড পায়স নৈবেদ্য তাহাকে নিবেদন করে যজ্ঞেশ্বর তার প্রতি প্রসন্ন হইয়া তৎলোকস্থান প্রদান করেন। স্কন্দ পুরাণে কৃষ্ণ সত্যভামা সংবাদে বর্ণিত আছে, যাহারা কার্তিক মাসে স্নান, জাগরণ, দীপদান ও তুলসী কাননে সেবা করেন তাহারা দেবগণের বন্ধনী এবং বিষ্ণুর প্রিয়তম। হরির জাগরণ, পাথর স্নান, তুলসী সেবন, পথোদ্যাপন ও দীপদান প্রভৃতি ব্রতী ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চম ব্রত সম্পূর্ণ করিলে পঞ্চব্রত সম্পূর্ণ করিলে ভগবত সন্নিধানে স্থান লাভ হয়। বিষ্ণু বা শিব অথবা অশ্বত্থমূল বা তুলসী কাননে হরি জাগরণ কর্তব্য। আপদগত বা ব্যাধিগত হইলে ব্যক্তি ব্যাধিগ্রস্ত হইলে বিষ্ণু সহস্র নাম স্মরণ করুন। স্মরণপূর্ব অপমার্জন কর্তব্য। কার্তিকে দীপদানে অশক্ত হইলে পরদীপ প্রবোধিত অথবা বায়ু প্রভৃত দীপরক্ষা অভাবে গো, তুলসী ও বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করিবে। আপদগত বা ব্যাধিগ্রস্ত হইলে বিষ্ণু সহস্রনাম স্মরণপূর্বক অপমার্জন কর্তব্য। কার্তিকে দীপদানে অশক্ত হইলে পরদীপ প্রবোধিত অথবা বায়ু প্রভৃতি হইতে দীপরক্ষা গো অভাবে গো, তুলসী এবং বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করিবে। শ্রী রাধা দামোদর এই মাসের অধিদেবতা। কার্তিকে প্রদীপ দানে অশক্ত হইলে পরদীপ প্রবোধিত অথবা বায়ু প্রভৃতি হইতে সেই দীপ রক্ষা অভাবে গো, তুলসী, বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করি। শ্রী দামোদর এই মাসের অধিদেবতা। প্রতিটা মাসের একটা দেবতা থাকে, তবে এ মাসের অধিদেবতা হচ্ছে কার্তিক মাস। রাধা দামোদর এই মাসের অধিদেবতা। দামোদর এই মাসে অধিদেবতা হইল দামোদর প্রীতির জন্য তাহার সর্বপ্রিয়তমা শ্রীমতী রাধা পূজা তাহারই সন্নিধানে করেন। রাধারানী পূজাটা আগে করতে হবে। সর্বপ্রিয়তমা শ্রীমতী রাধিকা ঠাকুরানী পূজা তাঁরই সন্নিধানে কর্তব্য, পদ্মপুরাণ বলছে। সর্বশক্তিমান যে অদ্বৈগণ পরতত্ত্ব বজে ব্রজেন্দ্রনন্দন, ব্রজেন্দ্রনন্দনে কার্তিক মাসে স্বদেশ নিত্য ভাগবত পাঠ করে অষ্টদশ স্নান, জাগরণ, শিহরি পূজান্তে বিষ্ণু প্রিয় খণ্ড পায়স নৈবেদ্য তাকে নিবেদন। পায়েস দিতে বলছে। খণ্ড
সত্যভামা সংবাদে আছে কার্তিক মাসে স্নান, জাগরণ, দীপদান, তুলসী কাননের সেবা করেন তাহারা দেবগণের বন্ধনে এবং বিষ্ণু প্রিয়তম। শিহরি জাগরণ, পাথর স্নান, তুলসী সেবন, ব্রতোদ্যাপন ও দীপদান ব্রতী ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত সম্পূর্ণ করলে ভগবত সন্নিধানে লাভ হয়। রাত্রি জাগরণ, পাথর স্নান, তুলসী সেবন, ব্রতোদ্যাপন ও দীপদান। প্রতি ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত সম্পূর্ণ করলে ভগবত সন্নিধানে লাভ করেন। শিহরি জাগরণ, পাথর স্নান, তুলসী সেবন, ব্রতোদ্যাপন ও দীপদান। বিষ্ণু বা শিব অথবা অশ্বত্থমূল ও তুলসী কাননে হরি জাগরণ কর্তব্য। বিষ্ণু স্থানে শিবে অশ্বত্থমূল, তুলসী কানন। এই পঞ্চব্রত সমলে ভগবত সন্নিধান লাভ হয়। বিষ্ণু বা শিব অথবা অশ্বত্থমূল, তুলসী কাননে হরি জাগরণ কর্তব্য। আপদগ্রস্ত ব্যক্তিও ব্যাধিগ্রস্ত হইলে, আপদগত বা ব্যাধিগ্রস্ত হইলে বিষ্ণু সহস্র নাম স্মরণপূর্ব অপমার্জন কর্তব্য। কার্তিকে দীপদানে অশক্ত হইলে পরদীপ প্রবোধন অথবা বায়ু প্রভৃতি হইতে যে ওই দীপ রক্ষা, দীপকে রক্ষা করা একটা ভক্তির অঙ্গ। অভাবে গো তুলসী ও বৈষ্ণব ব্রাহ্মণে পূজা করবে। কার্তিক মাসে দীপদান অশক্ত হইলে পরদীপ প্রবোধিত করিয়া, পরে কেউ যদি দেয় সেটা দিলেও তার লাভ হবে। বায়ু প্রভৃতি হইতে দীপকে রক্ষা করা এবং অভাবে গো তুলসী বৈষ্ণব ব্রাহ্মণকে পূজা করিবে। রাধা দামোদর এই মাসে অধিদেবতা, দামোদর এই মাসে অধিদেবতা হইল। দামোদরের প্রীতির জন্য তার প্রিয়তমা শ্রীমতী রাধা ঠাকুরানীর পূজা করায় তাহারই সন্নিধানে করণীয়। পদ্মপুরাণ বলছে সর্বশক্তিমান দামোদর শ্রীকৃষ্ণ তার সর্বশক্তি বা আহ্লাদিন শক্তি ব্যতীত পূজা গ্রহণ করেন না। আবার অন্তরঙ্গা ও পরাশক্তি রাধা দেবী, অন্তরঙ্গা বলা বা পরা অন্তরঙ্গা পরাশক্তি রাধা দেবী তার প্রাণনাথ ব্যতীত সর্বকিছু প্রত্যাখ্যান করে। রাধারানীকে শুধু করলাম না, রাধা কৃষ্ণকেও করতাম, নাইলে তিনি পূজা গ্রহণ করেন। শ্রীমতী রাধা পুনরায় উজ্জেশ্বরী নামেও বিশেষ পরিচিত। রাধার একটা নাম উজ্জেশ্বরী, অন্তরঙ্গা শক্তি নামেও পরিচিত। ছিল রূপ গোস্বামী রাধিকা অষ্টকমে তাহাকে নিখিল সমের অধিপতি কার্তিক মাসে অধিষ্ঠাত্রী দেবী বলিয়া জানাচ্ছে। কার্তিক মাসে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে দেবী হচ্ছে রাধারানী। নিখিল সময় ভর্তু রাধিকস্যাধি দেবী। নিখিল সময় ভর্তু, নিখিল সময় ভর্তু কার্তিকস্যাধি দেবী।
দামোদর ব্রত আরম্ভের সময় আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী নিরলস হইয়া এই ব্রত করিতে হয়। আবার আশ্বিনের পূর্ণিমা বা তুলা সংক্রমণে কার্তিক ব্রত আরম্ভের বিধান। সংক্রান্তি টু সংক্রান্তি আশ্বিনের শুক্লপক্ষস্য প্রারম্ভে হরিবাসরে অথবা পূর্ণমাসিতঃ সংক্রান্ত বা তুলাগমে। হরিভক্তি বিলাসে বলছে আশ্বিন মাসে শুক্লপক্ষে দ্বাদশী। তাহলে এই মাসের অধিদেবতা হচ্ছে দামোদর প্রীতির জন্য তাহার যে সর্বপ্রিয়তমা শ্রীমতী রাধা ঠাকুরানী পূজা তাহারই সন্নিধান কর্তব্য। সর্বশক্তিমান দামোদর কৃষ্ণ তার স্বরূপ শক্তি এবং আহ্লাদিনী শক্তি লীলারস আস্বাদিতে ধরে দুই একই। কৃষ্ণ রাধা কৃষ্ণ আর কৃষ্ণ রাধা দুইটাই ঠিক। কৃষ্ণ থেকে রাধা এসেছে, রাধা থেকে কৃষ্ণ। আমরা জানি কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী, ডান অঙ্গকে বলদেব প্রভু। অতএব এই তাহলে সর্বশক্তিমান দামোদর কৃষ্ণ তার সর্বশক্তি আহ্লাদিনী শক্তি ব্যতীত পূজা গ্রহণ করেন না। আবার অন্তরঙ্গা ও পরাশক্তি রাধা দেবী তার প্রাণনাথ ব্যতীত সব কিছু প্রত্যাখ্যান করে থাকে। কৃষ্ণ রাধা ছাড়া নয়, আর রাধা কৃষ্ণ ছাড়াও না। অতএব এককে বাদ দেওয়া নিলে অধ্যক্ষ কঠিন। দামোদর ব্রত বা ব্রতারম্ভের সময় কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী নিরালস হইয়া এই ব্রত পালন করিতে হয়। আশ্বিনে কৃষ্ণপক্ষস্য প্রারম্ভে হরিবাসরে অথবা পূর্ণমাসী সংক্রান্ত বা তুলাগম। হরিভক্তি বিলাস যে পক্ষ রত আরম্ভ হইল হোক, যে পক্ষে ব্রত আরম্ভ হোক, সর্বত্রই একে বিধি বুঝিতে হইবে। দামোদর ব্রত পালনে কি ফল আর অপালনে কি ফল শাস্ত্রে তখন ধরে বললেন। এই জন্য নমামীশ্বরং সচিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুল ভাজমানম যশোদা ভিয়লু কলাব্ধমান। কি বললেন? লীলারস আস্বাদিতে ধরে একই স্বরূপ। রাধা কৃষ্ণ বলতে পারো, কৃষ্ণ রাধা বলতে পারো, অভিন্ন, কাউকে ছাড়া কাউকে নয়। সেই জন্য আমরা কার্তিক মাসটা চাতু মাসের শেষ মাস, এই ব্রততে যে যা কিছু করবে সে অক্ষয়ে থাকবে। এক কৃষ্ণনাম করলে কোটি কৃষ্ণনামের ফল হয়, এক বৈষ্ণব সেবা দিলে কোটি বৈষ্ণব সেবার ফল হয়, 1 টাকা শুধু ভক্তকে দান করলে।
वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो